পরিপূর্ণ দাড়ি, জঙ্গল নয়, ছায়াবৃদ্ধি। শামীমের বাবা মা ইদানিং খুব টেনশন করছেন। কারণটা অবশ্যই শামীম। আপনারা ভাববেন না আবার যে শামীম বোধহয় মাদকের অন্ধকার জগতে পা বাড়িয়েছে। না না, টেন্ডারবাজি তো নেই। ওর মতো ভদ্র ছেলে আপনাদের হারিকেন দিয়েও খুঁজতে হবে। আগের বাবা মায়েরা অবশ্য সন্তান প্রেম প্রীতি করলে কষ্ট পেতেন। শামীম ওসবেও নেই। জাহাঙ্গীরনগরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফার্স্ট ক্লাস সেকেন্ড, বিসিএস এর ভাইভাতে টিকেছে 1 মিনিট। তাহলে আবার বাবা মায়ের চিন্তা কেন? আমিও তো তাই বলি, বাবা মায়ের চিন্তা আপনারা কি বুঝবেন গো? কোথায় ছেলে ম্যাজিস্ট্রেট হচ্ছে, বিয়ে শাদী করবে? এখন কি এসবের বয়স? বুড়ো মানুষের মতো বুক পর্যন্ত দাড়ি, পায়জামা পাঞ্জাবি। তার উপর দেশের যা অবস্থা, দাড়িওয়ালা ছেলে বিয়েই বা করবে কে? ওর বাবা অবশ্য দাঁড়িয়ে আছে। ওনার কথা হলো, ঠিক আছে এখন না, পোস্টিংটা হোক, বিয়েটা সেরে ফেলো, তারপর ওসব হবে কান। শামীম কিছু বলে না। মা তো একদিন কেঁদেই ফেললেন। পেপার পত্রিকা পড়লে মন তো আর মানে না, একমাত্র ছেলে। নিজেরা বলে যখন কাজ হলো না তখন আত্মীয় স্বজনরাও চেষ্টা শুরু করলো। আজ বড় মামার বাসায় শামীমের দাওয়াত দুপুরে। শামীম খুব ভালো করেই জানে দাওয়াতটা উদ্দেশ্যমূলক। শামীম ছোটবেলা থেকে ওর বড় মামার খুব ভক্ত। বড় মামা বাঘের মতো ওকে বাবজান বলে ডাকে। শামীম এই দুর্বলতা সুযোগ নিয়ে যদি কিছু কাজ হয়, কেমন আছিস বাবজান? জি মামা, আলহামদুলিল্লাহ। আরে সাইফুল যে, কবে এসেছিস বাসায়? জানালি না তো। সাইফুল্লাহ শামীমের মামাতো ভাই। 1 বছরের ছোট বড় ওরা। বন্ধুরই মতো, খুলনায় থাকে, কুয়েটে পড়ে। আজ সকালেই এসেছে। এসে শুনলাম তুই দুপুরে খাবি, তাই আর ফোন দিলাম না। তোকে তো চেনাই যাচ্ছে না রে শামীম। সাইফ, তোর মায়ের কাছে শুনে আয় তো। খাবার হতে কতক্ষণ? শুনছি আব্বু। মা বলল তোরা গল্প গুজব কর, হলে আমি রেখে নেব। তো বাবজান কেমন আছেন? পোস্টিং কবে? এই তো মামা, এই মাসেই দিয়ে দিবে শুনেছি। কখন কবে যে দেয়? বাবজান রে, তোকে কিছু কথা বলি। স্বামী পুরো কথা বললেই আবার শোনার প্রস্তুতি নেই। তোর বাবা মায়ের একমাত্র ছেলে তুই। তাদের বড় স্বপ্নই তুই পূরণ করেছিস। এখন দেখে শুনে একটা বিয়ে দিয়ে যেতে পারলে তাদের শান্তি। কিন্তু তারা তো এখন তোর কারণে কষ্ট পাচ্ছে বাবজান। বল, বাবা মাকে কষ্ট দেয়া এটা কোন হাদিসে আছে? দাঁড়িয়ে যে রেখেছিস, ভালো ফ্যামিলির মেয়েরা তো বিয়েতে রাজি হবে না। আরও এখন দিনকাল যা এসেছে, কবে আবার সন্দেহে পড়ে গ্রেফতার না হয়ে যাস রে বাপ। এটাই তো এখন সবচেয়ে বড় সমস্যা। তাছাড়া দাঁড়িয়ে রাখা তো সুন্নত। সুন্নত ছাড়লে তো আর গুনাহ হবে না। কিন্তু ফুপি যে প্যারেশান হচ্ছেন, এতে কিন্তু তোর গুনাহ হচ্ছে। সাইফুল্লাহর বাবার কথায় সায় দিল। আরেকটা জিনিস শোনাই তোকে। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছিলেন দেখতে খুবই কুষ্ঠী, চুপড়া ভাঙ্গা। একটা ছোট বাচ্চা মেয়ে তাকে একবার চিঠি লিখেছিল, মিস্টার প্রেসিডেন্ট আপনি দাড়ি রেখে দিন, তাহলে সুন্দর লাগবে। উনি রেখে দিলেন। যারা হ্যাংলা পাতলা দাড়ি রাখতে ভালো লাগে, সুন্দর চেহারার লোক দাড়ি রেখে সৌন্দর্য ডাকবে কেন? তুই আমাদের কথা শুন রে বাপ। আমার কিছু কথা ছিল মামা। খানিক কেসে লম্বা বয়ানের প্রস্তুতি নেই স্বামী। প্রথমত মামা, দাড়ি রাখা সুন্নত নয়, ওয়াজিব। 1 নম্বর নোট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারস্য সম্রাটের 2 জন দূত দেখা করতে এলো। তাদের গুফ ছিল বড়, দাড়ি কামান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্তির সাথে জিজ্ঞাসা করলেন, তোমাদের এরকম করতে কে বলেছে? জবাব এলো, আমাদের রব বলেছে, মানে পারস্য সম্রাট কিসরা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আমার রব আমাকে বলেছেন যেন আমি দাড়ি লম্বা আর গুফ ছোট রাখি। নোট নাম্বার 2, মানে দাড়ি রাখা আল্লাহরই হুকুম, মানে ওয়াজিব। নোট নাম্বার 3, শুনেছি এক মুষ্টির চেয়ে দাড়ি ছোট করা হারাম, কবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ হয় না। 4 নম্বর নোট। পিতামাতা যখন আল্লাহর হুকুমের বিপরীত হুকুম করেন তখন পিতামাতাকে মানা যাবে না। নোট নাম্বার 5। 1 নম্বর নোট। নুরানি চেহারা, দাড়ির তাত্ত্বিক বিশ্লেষণ। মুফতি ইমরান বিন ইলিয়াস, জামিয়া ইসলামিয়া দারুল ইসলাম, মিরপুর 1, পৃষ্ঠা নম্বর 55। দেখুন, হস্তক্ষেপপূর্ণ দাড়ি রাখা ওয়াজিব। শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলবি মাদানী রহিমাহুল্লাহ। তাহকিক শায়েখ আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ। ইবনে জারির আত্তাবারি, ইবনে সাদ 2 নম্বর নোট। ইবনে জারির আত্তাবারি, ইবনে সাদ ও ইবনে বিশরান কর্তৃক নথিকৃত। আল আলবানী আল হাসানা বলেছেন,
আল আলবানি একে হাসান বলেছেন, দেখুন আল গাজালি ফিকুসিরা 359 পৃষ্ঠা এবং আল বিদায়া ও নিহায়া 3য় খণ্ড 459 পৃষ্ঠা থেকে 460 পৃষ্ঠা। 3 নম্বর নোট, আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আদেশ দ্বারা ওয়াজিব হুকুম সাব্যস্ত হয়। নুরানি চেহারা দাড়ির তাত্ত্বিক বিশ্লেষণ, মুফতি ইমরান বিন ইলিয়াস, পৃষ্ঠা 56। এবং হস্তক্ষেপ মুক্ত দাড়ি রাখা ওয়াজিব, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলবি মাদানী রহমাহুল্লাহ, তাহকিক শায়েখ আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ, পৃষ্ঠা নম্বর 21। 4 নম্বরের রেফারেন্স, দ্বিতীয় অধ্যায়। 5 নম্বরের রেফারেন্স হচ্ছে ফতোয়া, সম্ভবত ইসলাম কিউএ থেকে। 433 নম্বর কোশ্চেন হচ্ছে 35920, পরবর্তী পৃষ্ঠা থেকে। ওয়াজিব নাকি তা তো জানতাম না। দ্বিতীয়, আলেমদের মুখে শুনেছি একবার খুন করলে একটাই খুনের গুনাহ লেখা হয়, যতক্ষণ জিনা হচ্ছে ততক্ষণই জিনার গুনাহ লেখা হয়। খুন আর জিনার গুনাহ তো অবশ্যই দাড়ি কাটার চেয়ে বড়। তবে দাড়ি কাটার গুনাহটা এরকম, কেউ যদি দাড়ি কামিয়ে ফেলে বা এক মুষ্টির চেয়ে ছোট করে ফেলে, যতদিন তা বড় হয়ে এক মুষ্টি পরিমাণ না হবে ততদিন গুনাহ লেখা হতেই থাকবে। কন্টিনিউয়াস গুনাহে জাহারিয়া। 6 নম্বর নোট, আর বিপরীতে যদি কেউ দাড়ি রাখে তার নেকি লেখা হতেই থাকে, যদিও সে তখন আমল করছে না। অবশ্য স্টাইল আর ফ্যাশনের জন্য আমরা কি পরিমাণ গুনাহ কাম আর কি বিপুল সওয়াব থেকে বঞ্চিত হই, দেখেছো মামা? বলিস কি রে? জি মামা, একটা ঘটনা বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়েছেন, মদিনার মেয়েরা এলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, আমাদের নবী দেখতে কেমন ছিলেন আম্মাজান? এই ঘটনাটা মনে আছে না মামা? ওই যে মিশরের ফার্স্ট লেডি জুলাইখার প্রেমে পড়ে গেল নবী ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছিলেন। 6 নম্বর নোট থেকে, দাড়ি কর্তনকারী সালাত আদায়, সিয়াম পালন, হজ, উমরা ইত্যাদি যাবতীয় ইবাদতের সময়, এমনকি ঘুমানো, খাওয়া দাওয়া ইত্যাদি সময়েও পাপে লিপ্ত থাকে। সে পাপ করতে ইচ্ছে করুক বা না করুক, দাড়ি কাটা বিরতিহীন পাপ কাজের কারণ হওয়াতে সে সর্বদা পাপে নিমজ্জিত থাকে। সূত্র, হস্তক্ষেপ মুক্ত পূর্ণ দাড়ি রাখা ওয়াজিব, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই, তাহকিক শায়েখ আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ, পৃষ্ঠা 15। ভূমিকা, পরবর্তী পৃষ্ঠা থেকে। ওনার বংশধররা লেবাননের অধিবাসী। তাওহিদ নামে আমার এক ফ্রেন্ড আছে আবুধাবিতে, ওর ক্লাসমেট কিছু ছিল লেবানিজ। ও বলে, দোস্ত, লেবানিজ ছেলেগুলো দেখলে মাথা নষ্ট, এত সুন্দর। মেয়েগুলোর কথা বাদই দিলাম। তো জুলাইখা যখন প্রেমে পড়েই গেল, তখন তার বান্ধবী ছি ছি করতে লাগলো। জুলাইখার রুচি এত খারাপ যে শেষ পর্যন্ত দাসের প্রেমে। এই কানাঘুষা যখন ফার্স্ট লেডির কানে গেল, তখন সে একটা পার্টির আয়োজন করলো বান্ধবীদের নিয়ে। দাঁড়া, তোদের আজ দেখাবো আমি কার প্রেমে মজেছি। দস্তরখানে বসিয়ে সবাইকে একটা করে আপেল আর একটা করে ছুরি দিল আর বলল, আমি যখন বলবো তখন আপেলটা কাটবে। অতপর জুলাইখা ইউসুফ আলাইসাল্লামকে বলল রুমে ঢুকবে আর বান্ধবীদেরকে বলল ফল কাটতে। অপলক হয়ে ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য দেখতে দেখতে আপেল কাটতে গিয়ে নিজেরাই নিজেদের হাট কেটে ফেলল। কোরআনেই আছে সূরা ইউসুফ 12 নম্বর সূরা 31 থেকে 33 নম্বর আয়াত। মাশাআল্লাহ। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা তো কুরআন ইউসুফ আলাইহিসসালামের ঘটনা পড়েছ। মিশরের মেয়েরা তাকে দেখে হাত কেটে ফেলেছিল। ও মদিনার মেয়েরা, তোমরা যদি তোমাদের নবীকে দেখতে তাহলে তোমরা তোমাদের গলা কেটে ফেলতে। 8 নম্বর খণ্ড, 8 নম্বর নোট। আমার প্রশ্ন মামা, নবী কি এত সুন্দর দাড়ি সহ নাকি দাড়ি ছাড়া? দাড়ি সহ হইতো। আরেকটা হাদিস আছে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, আমি একবার লাল্লাহুল্লাহ মানে চাদর আমি একবার লাল্লাহ মানে চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পূর্ণিমা রাত্রির চাঁদকে দেখি। অতঃপর আমি একবার তার দিকে আরেকবার তার চাঁদের দিকে তাকিয়ে দেখতে থাকি যে কে বেশি সুন্দর। আমার মনে হলো তিনি সুন্দর, চাঁদের চেয়ে বেশি সুন্দর। রেফারেন্স নম্বর 9। বলো তো সাইফুল্লাহ, চাঁদের চেয়ে সুন্দর আমাদের নবী দাড়ি সহ নাকি দাড়ি ছাড়া? নোট 8। খুতবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহিমহুল্লাহ। কারি তৈয়ব সাহেব রহিমুল্লাহ ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। 9 নম্বর নোট হচ্ছে শামায়েল তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন, প্রথম অধ্যায়, হাদিস নম্বর 10।
পরবর্তী জায়গায় ফিরে আসি আমরা। অবভিয়াসলি দাড়ি সহ মামা, দাড়ি সৌন্দর্য ঢাকে না, সৌন্দর্য বাড়ায়। সৃষ্টির দিকে তাকালেও দেখবে সব পুরুষ প্রজাতিকে আল্লাহ আলাদা কিছু দিয়েছেন। কারো কেশর, কারো পেখম, কারো জুটি, কারো কুচ, দূর থেকে দৃশ্যমান কিছু একটা। এগুলো পুরুষের পুরুষালী ভাবের প্রতীক। তাহলে বলেন, মানুষের ক্ষেত্রে দৃশ্যমান কোনো জিনিসটা পুরুষের আছে, মেয়েদের নেই? বিজ্ঞান ও গবেষণা দেখিয়েছে দুই চোয়ালের মাঝের দূরত্ব পুরুষালী ভাবের ইন্ডিকেটর। দাড়ি এই জিনিসটাকে বাড়িয়ে তোলে। রিসার্চ পেপারের জন্য নোট বই পড়ে নেবেন আপনারা, 10 নম্বর নোটে আছে। সবচেয়ে বড় কথা, নবীর সৌন্দর্য যে মেয়ের কাছে সুন্দর না, সে মেয়েকে আমারও দরকার। আচ্ছা, সবচেয়ে বড় কথা, নবীর সৌন্দর্য যে মেয়ের কাছে সুন্দর না, সে মেয়েকে আমার দরকার নেই। নবীর চেহারা তো আল্লাহর কাছে এত প্রিয় যে এই চেহারার উসিলা না জানি হাসরের মাঠে কত মাফ হয়ে যাবে। হ্যাঁ রে বাপজান, আমিও কবে থেকে ভাবছি রেখে দিব, আর হয়ে ওঠে না। শায়েখ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ এর একজন খলিফা, উনিও আল্লাহর ওলি, নাম হজরত আজিজুল হাসান মাজজু রহিমাহুল্লাহ। ওনাকে ওনার ছাত্ররা জিজ্ঞাসা করল, উস্তাজ, আল্লাহ যদি প্রশ্ন করেন, বান্দা কি নিয়ে তুমি আমার কাছে এসেছো, আল্লাহর কাছে কোন আমল পেশ করবেন? তিনি বললেন, বাবারা, নামাজও নামাজের শান মোতাবেক হয় নাই, রোজাও রোজার শান অনুযায়ী হয় নাই। এগুলো পেশ করলে যদি কবুল না হয়, আমি বলবো, আয় আল্লাহ, আমি কিছুই নিয়ে আসতে পারিনি, শুধু তোমার প্রিয় নবীর চেহারা সাথে করে নিয়ে এসেছি। এখন যদি আপনার ইচ্ছে হয় এই চেহারাটাকে পুরানোর, তাহলে পুরান। আমার চোখে পানি। আসলে আমার মৃত্যু কখন আসে তা তো বলা যায় না। হয়তো আমার কাফনের কাপড় এখন এই মুহূর্তে দোকানে সাজানো আছে, চলে এসেছে বাজারে। এই মৃত্যুর সময় কমসে কম নবীর চেহারাটা নিয়ে যেতে চাই মামা। কত আফসোস ওই মুসলমানের সন্তানের জন্য, নবীর উম্মত হয়েও যারা নবীর চেহারা নসিব হয় না। কিন্তু দাঁড়িয়ে রেখেও তো কত মানুষ খারাপ কাজ করে। সাইফুল্লাহ সন্তুষ্ট, দাড়ি কতজন রাখে তার মধ্যে কতজন খারাপ, আর দাড়ি কতজন রাখে না তার মধ্যে কতজন খারাপ, বলো? আর কে দাড়ি রেখে খারাপ কাজ করলো তা কি আমার দেখার বিষয়? তার হিসেব সে দিবে। হয়তো সে পাপ কাজ ছাড়ার চেষ্টা করছে, হয়তো এই খারাপ কাজ সত্ত্বেও আল্লাহ এই ক্লিন শেভের জামানায় দাঁড়িয়ে রাখার কারণে মাফ করে দিবেন তাকে। প্রশ্ন হলো, আমি কি নিয়ে যাচ্ছি? আর নর্মাল তো এটাই, পুরো দাড়ি যদি কেউ রেখে দেয়, এই দাড়ি তাকে অনেক খারাপ কাজ থেকে বাঁচে। যদি দাড়ি রেখে ডিজে পার্টিতে নাচতে খারাপ লাগবে, পাবলিক প্লেসে ধূমপান করতে খারাপ লাগবে, ইফটিজিং করতে পারবে না, মেয়েদের দিকে বেহায়ার মতো জোর করে তাকাতে পারবে না, সুন্নতি পোশাক পরলে আরও অনেক গুনাহ থেকে বাঁচতে পারবে। সে যে বাঁচতে চায়, আর যে গুনাহ থেকে বাঁচতে চায় না, তার তো মক্কা শরীফ থেকেও গুনাহ হয়ে যাবে। এই জন্যে আলেমরা বলে, পকেট ঠিক থাকলে ভিতরের জিনিসও ঠিক থাকবে, প্যাকেট ঠিক থাকলে ভিতরের জিনিসও ঠিক থাকবে। দারুণ তো, প্যাকেট ঠিক, চানাচুর মচমচে, কি বলো সাইফুল্লাহ মা? আমি তো কবে থেকেই বলছি রেখে দাও। আমার কথা তো শুনেছ জীবনে। বড় মামি যে কখন পেছনে ডাইনিংয়ের চেয়ারে বসে রয়েছে স্বামী। আচ্ছা যাও, গত পরশু এই জিলেট ভেক্টরটা কিনলাম তো, এটা মাসখানেক ইউজ করে রেখে দেবো, 2 মাস পর থেকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আপনারা সবাই বর্তমান পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছেন কেন? যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের মধ্যে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বাওয়ালা লোক তো আমার চোখে পড়েনি। প্যান্ট শার্ট পরা আর ক্লিন শেভ লোকেরাই তো বেশি মনে হয় আমার কাছে। আসলে পরিপূর্ণ সুন্নতের মাধ্যমে হেফাজত, যিনি হেফাজত করেন তিনি তার নবীর সুন্নতের মাঝে তা রেখে দিয়েছেন। আর বিয়ে, আমি যেরকম মেয়ে চাই সেরকম মেয়ে দাড়ি ছাড়া আমাকে বিয়ে করবেন। অনেক মেয়ে আছে নামাজ রোজা পর্দা করে, কিন্তু দাড়িওয়ালা লোক বিয়ে করবে না। নারীর চেহারাকে মহব্বত করে না, দুঃখিত, নবীর চেহারাকে মহব্বত করে না। এই দাড়ি হলো গিয়ে মামা ফিল্টার। এই ফিল্টার দিয়ে ওই মেয়েটাই আমার কাছে আসতে পারে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহর প্রতিটা হুকুম, নবীর প্রতিটা সুন্নাতকে ভালোবাসে, এবং শেষ পর্যন্ত আল্লাহ ও রাসূলের জন্য আমাকেও ভালোবাসবে। আল্লাহ, যার মানে আল্লাহর নবীর মোহাব্বত শুকরিয়া, যার মনে আল্লাহর নবীর মোহাব্বত শুকরিয়া নেই, যাদের কাছে সে চিরঋণী, তার মানে আমার
তার মনে আমার জন্য মোহব্বত আর শুক্রিয়া কোথা থেকে আসবে? আর আমার বাপ মাকে ভালোবাসা তো আর পরের কথা। এজন্য মামা টেনশন করবেন না, আব্বু আম্মুকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। শামীমের পোস্টিং এখন সুনামগঞ্জের বিষ্ণুপুরে, সহকারী অফিসার ভূমি। বিয়ে অবশ্য এখনো হয়নি, শামীম নিশ্চিত জানে সেই একজন ঠিক করেই রাখা হয়েছে যে বিয়ে করবে না তাকে এই দাড়ি ছাড়া না থাকলে। এ বিশ্ব চরাচরের কোনো এক দেশে, কোনো এক জেলায়, কোনো এক বাসায় সে থাকে, নিশ্চয় প্রহর গুনছে সে। কোয়ার্টারের ছাদে উঠে শামীম সেই অদেখা প্রেয়সীকে বলে, ওগো মেয়ে, কবে দেখবো তোমাকে সুনামগঞ্জ? জানো এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা, পাহাড়ও আছে, আছে জলরাশিও। ও মেয়ে, আল্লাহকে বলো না তাড়াতাড়ি আমাদেরকে মিলিয়ে দিতে। আল্লাহুম্মা ইন্নী জামিন, হে একত্রকারী, আমাদেরকে একত্র করে দাও মালিক, আমিন। বড় মামার জিলেট ভেক্টর মামা আর ব্যবহার করেনি। মামাকে এখন দাড়িতে যা সুন্দর লাগে, এটা এখন সাইফুল্লাহ ব্যবহার করছে প্রতিদিন 2-3 বার। যে কোনো মূল্যে দাড়ি লাগাবেই। আলহামদুলিল্লাহ। 11 নম্বর নোট হচ্ছে বারবার চেক করলে দাড়ি গজায় কিনা তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। আলহামদুলিল্লাহ।